উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। হে দুনিয়াবাসী শোনো শোনো, হে আমার ইমানদার বান্দিরা শোনো, তোমরা স্মরণ করো, তোমরা বলতে থাকো। কি স্মরণ করবা জানো? আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর পরে আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর। ওয়া ইন তাউতু নি'মাতাল্লাহ, বান্দা তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত করে গুনতে শুরু করো, আমার নিয়ামত করো, তোমার জীবন চলে যাবে, তুমি গণনা করে শেষ করতে পারবে। একটু খেয়াল, তোমাকে দুইটি চক্ষু দান করছি, তোমার তোমার সম্মুখে পড়ে যা নিয়ামত দান করি নাই, যাকে আমি চক্ষু দান করি নাই তাকে তোমরা অন্ধ বানাইতাম। বলো তো বান্দা, তোমার করা তোমাকে যদি অন্ধ বানাইতাম, তুমি জন্ম দেওয়ার ক্ষমতা রাখো না, আমি তোমার সন্তানকে, কেননা তোমার সন্তান আব্বু ডাক শিখবে, আব্বু ডাক ভাইয়া বলে ডাকো, ভাই তোমাকে ভাই বলে ডাকবে। ও বান্দা, ডাক দেয় রে বান্দা, তোমার কলিজা পূর্ণ হয়ে যায়, তোমার কলিজার মধ্যে তোমার সন্তানকে কোলে নিয়ে চুমু দিতে থাকো। ও বান্দা, তুমি তাকে হায়াত দাও নাই, তুমি তার রিজিক দাও না বান্দা। বান্দা সব কিছু আমি দেওয়ার পরে তখন আমার বান্দা তোমার পাওয়ার পরে তাওবা করার বলিয়া ডাক দেয়,
কোটি কোটি গুণ আরো তার থেকেও বেশি খুশি হয়ে আমার দিল আনন্দে ভরপুর হয়ে যায়। আর তার বিনিময়ে বান্দা ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিকানা আমি তোমার জন্য দিয়ে দেই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কত মায়া করে আপনাকে আমাকে বানাইলেন। তারপরেও যখন আর নামাজ পড়ে ঘুম যাই, আল্লাহ তাআলা বলে বান্দা ও বান্দা তুমি যখন বিছানার মধ্যে পড়ো, বান্দা তুমি কি লক্ষ্য করিয়া দেখছো নাকি তোমার নাকের ছিদ্র কিন্তু তুমি বন্ধ করো নাই? কি বলেন, বন্ধ করছেন কেউ? বান্দা তুমি নাকের ছিদ্র বন্ধ করো না, ছিদ্র তুমি বন্ধ করো নাই। ও বান্দা তুমি যখন রাতের বেলা ঘুম যাও আর একটা পিঁপড়া একটা পোকামাকড় তোমার নাকের ছিদ্র দিয়ে আর কানের ছিদ্র দিয়ে যদি প্রবেশ করে, ও বান্দা তোমার হারাম হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে বান্দা তোমার কানের দরজা তোমার নাকের ছিদ্র রাতের বেলা ঘুম যা পোকামাকড় আর পিপিলিকা তোমার নাক আর কানের ছিদ্র দিয়ে যখন প্রবেশ করবে উপক্রম হয়, আমি আমার ফেরেশতাকে ডেকে বলি, ও ফেরেশতা, আমার বান্দাকে আমি বড় আদর করে বানাইছি রে, আমার বান্দাকে আমি বড় ভালোবাসি, আমার বান্দাকে বড় মায়া করে বানাইছি রে ফেরেশতা। আমার বান্দা ঘুম যাবে আর তার কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে পোকামাকড় আর পিপিলিকা প্রবেশ করে হতে পারে না। আমি আমার বান্দা ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য তোমাকে নিযুক্ত করলাম। আমার বান্দা ঘুম থেকে জাগ্রত হওয়ার পূর্ব পর্যন্ত কোনো পোকামাকড় আর পিপিলিকা আমার বান্দার কান আর নাকের ছিদ্র দিয়ে যাতে করে প্রবেশ করতে না পারে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জিন্দেগি বড়ই নগণ্য, হায়াত বড় সীমিত, আখিরাত বড় লম্বা। আখিরা রইলাম, আমার অনন্তকাল জিন্দেগি আখিরাত থেকে কেমন বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আমার বাকি হায়াত যেটা আজকের এই ওয়াজের ময়দানে, আজকের এই সামিয়ানার নিচে, কোরআনের মজমায় আপনি আমি এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হব, বাকি যে হায়াত আমার আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহর হাবিবের সুন্নতের আমল করে আপনার আমার জিন্দেগিকে কে কে চেষ্টা করবেন? হাত তুলে দেখান। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আপনি আজকের মাহফিলকে ওসিলা করে এই প্রতিটা মুমিনকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী হয়ে আপনি পরকালে যাওয়ার তৌফিক দান করেন। সবাই গুনাহগারের জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া রেখে আপনাদের মাঝ থেকে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এবং উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে যে জ্ঞান গর্ব কথা বলবেন, আপনারা সবাই মনোযোগের সাথে আমলের নিয়তে শ্রবণ করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।
হুজুর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন। তো আমরা এখন যারা মাঠে ঘাটে বাইরে ঘোরাফেরা করতেছি, আমাদের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা তারা আমাদের মাহফিলে উপস্থিত আছেন। তো এ পর্যায়ে আপনাদের সামনে মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা পরিচালক মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা বামনপাড়া পঞ্চগড়, আমি হুজুরকে তিনার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله والسلام على من لا نبي من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وذكرهم الله في من عنده. وقال الشاعر توحید کی امانات سینوں میں ہے آسان نہیں مٹانا نام و نشان ہمارا. মতো শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই জবানের সর্বোচ্চ আওয়াজ দিয়ে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিত হাজিরিন, আমি সর্বপ্রথম সকলকে আহ্বান করব, যাদের কানে এই মাইকের আওয়াজ যাচ্ছে, মেহেরবানি করে আপনারা রাস্তাঘাটে দোকানপাটে সময় ব্যয় না করে আজকের এই জান্নাতি সামিয়ানার নিচে এসে বসে যান। নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইয়া বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। এজন্য আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের জান্নাতি সামিয়ানার নিচে এসে বসে যান। মুহতারাম উপস্থিত হাজিরিন,
আমরা যে জায়গার মধ্যে বসেছি সাল্লাম তার হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাযহুমুল মালায়েকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, যে জায়গার মধ্যে রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু ফেরেশতা ওই মাহফিলের মধ্যে আসিয়া চতুর্পাশ দিয়া বেষ্টনী কইরা তুহুমুল মালাইকা, চতুর্পাশ দিয়ে ফেরেশতারা এসে বেষ্টনী করিয়া নেয়। ফেরেশতারা আসার পরে মালিক, তোমার পাগল বান্দারা তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো দেখো? নিজের আরামের ঘুমকে হারাম করে দিয়েছে, বাজারে দোকান পাটে আড্ডা দেওয়া বন্ধ করে দিয়ে ওই আমার ফেরেশতারা রে, যাও 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 দেখো আমার পাগল বান্দা বান্দিরা। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আর ওই পাগল বান্দিরা আপনি জীবনের সমস্ত আল্লাহ রাব্বুল ফেরেশতারা রে সামিয়ানার নিচে তাদের জীবনের সমস্ত এ বাবা যখন বাড়ি ফেরেশতাকে ওই মাহফিলের গেটের মধ্যে, ও ফেরেশতারা রে আমার বান্দা গুনার বোঝা বেগুনা মাসুম হিসাবে বান্দাদেরকে জান্নাত তাকবীর। মোহতারাম উপস্থিত হাজিরিন, এজন্য আলোচনার দীর্ঘায়ু করার সুযোগ মজমা কি বলেন? মাফ করে দিয়ে আমরা
আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। এদিক সেদিক ঘোরাফেরা করতেছি ভাই। আমাদের দ্বিতীয় মেহমান স্টেজের উপর মূল্যবান নসিহত পেশ করবেন। শিল্পী আজিজুল হক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জায়গাগুলো আছে, এই জায়গাগুলো দয়া করে পূর্ণ করলে কি ব্যাপার সাহেব বাজে খাইছেন? সবাই খানা খাইছেন? দুপুরে খানা খাইছেন? আচ্ছা, কারা কারা খেয়েছেন দুটা হাত তুলে দেখি আমার সঙ্গে। সকলে খাইছেন? আচ্ছা, কারা কারা খান নাই হাত নামান। আপনারা কি খান নাই? মুরব্বী ডাক দিতাম নি? থাক, অনেকে বুঝতে পেরেছে। আচ্ছা, যাই হোক, কথা বলার আর সময় নেই, আমরা সঙ্গীতের দিকে চলে যাই। নাস্তিকতা নিপাচক দিন ইসলাম জিন্দাবাদ কোটি বনে একই আওয়াজ। নাস্তিকতা নিপাচক দিন ইসলাম হো হো নাস্তিকতা চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো তুলো তুলো, সবাই মিলে একে স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার ধ্বনিত হয় যে মঞ্চে আল্লাহ স্লোগান দিয়ে মাঠ সফল করেছে, তাই আজকে হাজারো জনতা নারায়ে তাকবীর, নারায়ে বনে একই আওয়াজ। নাস্তিকতা নিপাচক দিন ইসলাম জিন্দাবাদ কোটি বনে একই। বাংলায় ঠেক হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও চলো চলো বজ্রকণ্ঠে আওয়াজ তাকবীর, নারায়ে মুসলমানের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। অবস্থা এই বাংলায় ঠাই হবে না। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তাকবীর, নারায়ে
তাকবীর। সফল হোক, সফল হোক। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নেই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নেই। থাকতে হবে, কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা তুলো 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 সবাই মিলে একে তালে দোনা স্লোগান নারায়। সামনে কুরআন ও হাদিস থেকে আলোচনা করছেন الله فلا مضل له فلا هادي له لا إله إلا الله وحده لا شريك له ورسول بشيرا بإذنه الشيطان الرجيم الرحمن الرحيم نزلنا الذكر صدق مولانا العظيم رسول الله صلى الله من أو كما قال عليه إن الله وملائكته النبي تسليم اللهم صل كما صليت على إبراهيم وعلى إنك حميد بارك على محمد وعلى آل إبراهيم الحمد لله
নিজে মেজবান বাগানে আনে বসায় দিছেন। কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসার অধ্যয়নে, কোরআনের মহাব্বতে, কোরআনের আকর্ষণে কোরআন কার কালাম? জোরে বলি কোরআন আল্লাহর কালাম। কোরআনও ওরকম দামি। নিসবত হবে, তাআল্লুক হবে, আল্লাহ তাআলা তাকেও দামি বানায় দিবেন। এই কোরআন হেফাজত করবেন কে? কোরআন হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হয়ে যদি কোরআনকে চেষ্টা করুক না কেন, কারণ এর হেফাজতকারী কে? এর হেফাজত কে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ডাইরেক্ট ইনডাইরেক্ট দেশ ছিল। এই দেশ এই দেশের সম্পদ তারা লুটপাট করে তারা তাদের দেশে পাঠাইছে। ক্ষেত্রফল বিভিন্ন জিনিস পাচার করে তাদের দেশে তারা পাঠাইতো। বছর এই বাংলাদেশ থেকে কোটি কোটি মিলিয়ন এটা জানান দিছে যে তোমরা 200 বছরে যত টাকা এই দেশ থেকে পাচার করতে গটাল এরিয়া থেকে আমরা এই মহাভারত এই এশিয়া এই বাংলাদেশ থেকে তার থেকে বেশি সম্পদ তোমাদের দেশে আমরা ট্রান্সফার করতে। কিন্তু আল্লাহ যদি কারো পক্ষে না থাকে, ক্ষমতা টিকায় রাখার জন্য ফেরাউন টিকায় রাখতে পারে নাই। নমরুদ ক্ষমতা টিকায় রাখার জন্য কত চেষ্টা করেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছে, এরপরও পারে নাই। ক্ষমতা আল্লাহর হাতে।
আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ইংরেজরা এই উপমহাদেশে প্রায় 200 বছর রাষ্ট্র পরিচালনা করেছে, শোষণ করেছে। তারা দেশের যত ক্ষতি করেছে এর মধ্যে সবচাইতে বড় ক্ষতি হলো তাদের 1 নম্বর মিশন হলো তারা এই উপমহাদেশের মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করে দেবে, কোরআন থেকে মুসলমানদেরকে আলাদা করে দেবে। কোরআনের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকবে না। তারা জানে মুসলমান যতদিন পর্যন্ত কোরআন নেওয়া থাকবে, মুসলমানের কাছে যতদিন কোরআন থাকবে করবে, যতদিন মুসলমান কোরআনকে মেনে মুসলমানকে ঘায়েল করতে পারবে না, মুসলমানকে কখনো এই জন্য উপমহাদেশের মুসলমানদেরকে চিরকাল গোলাম বানায় রাখার জন্য তারা কোরআন থেকে আলাদা করার চেষ্টা করে। জারি করলো এই উপমহাদেশে কোনো কোরআন ছাপানো হবে না, কোরআনের সমস্ত ছাপাখানাগুলি বন্ধ নাই, কোরআনের কোনো কপি লাইব্রেরিতে বিক্রি করা যাবে না, সমস্ত কপি করে নিয়েছে বাড়ির থেকে, ঘর থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে কপি, কোরআনের লক্ষ লক্ষ কপি, কোরআনের কোটি কোটি কপি তারা সংগ্রহ করে বিশাল স্তূপ আকার করে কোরআনের কপির উপরে হাজার কোরআনের কপির উপরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালায় তারা কোরআন পড়ে উল্লাস করেছে। এরপরেও শুধু তাই নয়, এরপরেও উপমহাদেশ থেকে কোরআন উৎখাত করতে পারে নাই। শুধু থেকে আল্লাহর কালাম কোরআনের শিক্ষা হতো, যেখান থেকে রাসূলের আদর্শ শিক্ষা দেওয়া হতো, যেখান থেকে ইংরেজ লাল কুত্তার জাতেরা ৮০,০০০ মাদ্রাসা বন্ধ, সম্পদ বাজেয়াপ্ত করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এখানে ক্ষান্ত হয় নাই, তারা এই ২৭,০০০ হাফেজে কোরআন ফাঁসি দিয়ে রাজপথে প্রকাশ্যে দিনে গাছের ঢালে ঝুলায়ে ফাঁসিতে দিয়ে শহীদ করেছে ২৭,০০০ হাফেজ। এই উপমহাদেশ থেকে কোরআনকে উৎখাত করতে পারে নাই। ও ইংরেজের দালালেরা, কিয়ামত পর্যন্ত তোমরা শুনে রাখো, মুসলমানের মুর্তাদারা তোমরা শুনে রাখো, তোমাদের বাপ দাদারা ২০০ বছরে এত কিছু করেও বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে কোরআন উৎখাত করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত সময়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই বাংলার জমিন থেকে কোরআনকে উৎখাত করতে পারবে না। দেশের মুসলমান আজ জাগ্রত হয়েছে। মুসলমানের শরীরের রক্ত আর জমাট বাঁধা নাই, মুসলমানের শরীরের রক্ত এখন মুসলমানের শরীরে ১ ফোঁটা রক্ত থাকতে কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মানবে না। কোরআন আল্লাহর কালাম। জোরে বলেন, কার কালাম? কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহর কালাম কোরআন, যুগে যুগে কোরআনকে উৎখাত করার জন্য কোরআনের বিরুদ্ধে অন্যায় হয়েছে, কোরআনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে। সব জায়গায় চেষ্টা করতেছি, রাষ্ট্র ক্ষমতায় সব সময় তারা কোনো না কোনো সাইড থেকে অ্যাঙ্কে লেগেছে, সব সময় যাওয়ার চেষ্টা করেছি, যত চেষ্টাই করো না মাকড়াসার জালের মতো, মাকড়াসা সারাদিন ঘুরে ঘুরে জাল বানায়, কয়েকদিনে কষ্ট কইরা একটা জাল বানায়, আর মনে মনে আশা রাখে এই জালের মধ্যে ইমানদার আটকেবে, আর আমি ওই ইমানদারের রক্ত খাবো, চামড়া খাবো, গোস্ত খাবো। কিন্তু ওই মাকড়াসার আশা পূর্ণ হয় না। দীর্ঘদিন চেষ্টা করে যেই জাল বানাই, একজন মুসলমান ঝাড়ু নিয়ে একটা বাড়ি দেয়, ঝাড়ুর মাথার টোকা সঙ্গে সঙ্গে জাল খান খান হয়ে যায়। তোমাদের ষড়যন্ত্র সব এই মাকড়াসার জালের মতো। তোমরা চতুর্দিকে জাল ফেলাও না কেন, মুসলমানরা ঐক্যবদ্ধ হলে এক মুহূর্ত সময় লাগবে না তোমাদের সমস্ত জাল খান খান করে দিতে। তসলিমা নাসরিন নাম শুনেন নাই আপনারা? জি, অনেক চেষ্টা করেছিল, কোরআনের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, কোরআনে ভুল আছে এই মেসেজ সারা পৃথিবীতে প্রচার করার চেষ্টা করেছে। মুসলমানরা সহ্য করে নাই। টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যখন হুঙ্কার দিয়েছে, সারা জীবন যেই বুরকার বিরুদ্ধে কথা বলেছে, রাতের আধারে সেই বোরকা পরে বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাকে হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত বাংলার জমিন আর ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, ছোট্ট একটা ঘটনা বলতেছি, এরপরে আমি আমার মূল আলোচনায় চলে যাব। তুরস্ক 1999 সাল, তখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল নাস্তিক কামাল আতাতুর্ক। এই নাস্তিক তার ক্ষমতাকে চিরস্থায়ী করে রাখার জন্য তার সমস্ত প্ল্যান, ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী সমস্ত প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য এই কামাল আতাতুর্ক তার সব জায়গায় পুলিশ বাহিনীর সবচাইতে বড় বড় চেয়ারগুলোতে নাস্তিক বসাইছে, বিডিআর এর বড় চেয়ারগুলোতে নাস্তিক বসাইছে, আর্মিদের সব অফিসার নাস্তিক, সমস্ত ডিসি, এসপি, ওসি সবগুলাকে নাস্তিক বসাইছে। যার মনে করেন চৌকিদার হওয়ার যোগ্যতা নাই, এসপি বানায় দিছে, যার মেম্বার হওয়ার যোগ্যতা নাই, ওকে এরকম করে এমপি বানায় দিছে। কারণ ওই সময় তার উদ্দেশ্য হলো মুসলমানরা ক্ষমতায় থাকবে না, মুসলমানরা গোলামি করবে, ক্ষমতায় থাকবে নাস্তিকেরা। উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে। কিন্তু আজকে সেই তুরস্কে নাস্তিকরা কোথায় গেছে? নাস্তিকদের অস্তিত্ব নাই তুরস্ক। আলহামদুলিল্লাহ, ইসলামের জয় জয়কার চলতেছে তুরস্কে। এই কামাল আতাতুর্ক যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, 30 জন জেনারেল অবসর গ্রহণ করছে, রিটায়ার্ড করছে। তাদেরকে বিদায় জানানোর জন্য সামুদ্রিক সেনা ঘাঁটিতে বিশাল একটা বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হলো। এই আয়োজনটাকে সুন্দর করার জন্য ইসরায়েল থেকে 30 জন জেনারেলকে দাওয়াত দিছে, আমেরিকা থেকে 30 জন জেনারেলকে দাওয়াত দিছে, আর তুরস্কের 30 জন, এই হলো 90 জন। এই 90 জন জেনারেলকে আনন্দ দেওয়ার জন্য, 90 জন জেনারেলের খেদমত করার জন্য আমেরিকা থেকে 300 নর্তকী, ইসরায়েল থেকে 300 নর্তকী, তুরস্ক থেকে 300 নর্তকী, কয়শো হলো? কয়শো? 900। 90 জনের জন্য 900 নর্তকী। নর্তকী বুঝেন? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, কারণ এটা এমন খারাপ নাপাক কথা, পচা কথা, এটা সব জায়গায় বলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 90 জনকে আনন্দ দেওয়ার জন্য, 90 জনের উপভোগ করার জন্য 900 নর্তকী তারা প্রেজেন্ট করল। শুধু তাই নয়, যত প্রকার মদ, গাঁজা, আফিম, হেরোইন, যত মদ
এমনি করে ইয়াবা বাবা আরো যত কিছু আছে সব কিছু ওই জায়গায় প্রেজেন্ট করেছে, যার যেটা পছন্দ, যার যেটা চয়েস। এই 900 জনের মধ্যে যাকে যার চয়েস হয় সে যেভাবে খুশি সেভাবে ভোগ করবে, কেউ নিষেধ করবে না। কারণ তাদেরকে ওই জন্যই আনা হয়েছে, ওইভাবেই তাদেরকে এখানে প্রেজেন্ট করা হয়েছে। তারা তাদেরকে তাদের সামনে জেনারেলদের সামনে উপস্থাপন করেছে। আর তারা নেশায় বেবরো হইয়া এক একজনকে এক একভাবে ভোগ করতেছে। এমন জঘন্য কাজ যখন চলতেছে, একজন কমান্ডার ওই জায়গায়, তার ডিউটি ছিল, তার দায়িত্ব ছিল কমান্ডার। এই দৃশ্য সবাই চতুর্দিক থেকে দেখতেছে আর আনন্দ উপভোগ করতেছে। কিন্তু মুসলমান একজন কমান্ডার এক সাইডে দাঁড়ায় ডিউটির জন্য সে দাঁড়ায় আছে বটে, তার হাতে অস্ত্র আছে, কিন্তু তার চোখ দুইটা হলো নিম্নগামী মাটির দিকে। এই দৃশ্য এক নাস্তিক জেনারেলের নজরে পড়লাম। ডাক দিয়া বলি, ও কমান্ডার, ব্যাপার কি? এমন অনুষ্ঠান এই তুরস্কে কখনো হয় নাই, এমন অনুষ্ঠান তুরস্কে কখনো কেউ দেখে না। এমন প্রকাশ্যে জঘন্য পাপ, জঘন্য অন্যায়, জঘন্য অপরাধ আর কখনো এইভাবে হয় নাই যে 90 জনের জন্য 900 জন, এরপরে যত প্রকার নেশা আছে সব প্রেজেন্ট। তুমি এই দৃশ্য না দেখা মাথা নিচ দিকে করে, চোখ গলা নিচের দিকে করে আসো, আর তোমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। কারণটা কি? তুমি কি অসুস্থ নাকি, না কোনো সমস্যা তোমার? বলো, বেশি সমস্যা হলে তোমাকে ছুটি দিচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানাল আইনিন নাজার, চোখের জানা হলো দেখা। দেওয়া আমানত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত। এই চোখ দ্বারা কেউ যদি কোনো অন্যায় করে, খারাপ করে, এই চোখ দিয়ে যদি কোনো খারাপ সিনারি দেখে, দৃশ্য দেখে, তাহলে আল্লাহর আদালতে এর জন্য জবাব দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? আমাদের যত গুনাহ হয় এগুলো লেখা সর্বক্ষণ। পাপ পুণ্য ভালো মন্দ, পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্দা, জি ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত শুনে রাখো, জেনে রাখো, মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ও আমার বান্দারা শুনে রাখো, জেনে রাখো, দুনিয়ার জমিনে থাইকা যদি তুমি যাররা পরিমাণ ভালো কাজ করো, যাররা পরিমাণ পুণ্যের কাজ করো, যাররা পরিমাণ নেকির কাজ করো, এটা তোমার আমলনামায় লেখা হবে, ফেরেশতারা সাক্ষী থাকবে, মিজানে ওজন হবে, এর জন্য তোমাকে জান্নাতে পুরস্কার দেওয়া হবে। এর বিনিময়ে তুমি জান্নাতে পাওয়া যাইবা। পক্ষান্তরে বান্দা, ওরে বান্দা শুইনা রাখো, দুনিয়ার জমিনে থাইকা যদি তুমি যাররা পরিমাণ গুনাহ করো, যাররা পরিমাণ পাপ করো, যাররা পরিমাণ অন্যায় অপরাধ করো, এটাও কিন্তু তোমার আমলনামায় লেখা হবে, ফেরেশতারা সাক্ষী থাকবে, এর জন্য তোমাকে আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে, বিচার হবে। তোমার আমলনামায় লেখা হবে এই যাররা পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা ছাড় দিবে না, যাররা পরিমাণ গুনাহ কিন্তু ফেরেশতারা বাদ দিবে না, আমলনামায় লেখা হয়ে যাবে। এর জন্য তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। পয়গম্বর বলেন, এই চোখের জেনা হলো দেখা। কেউ যদি বেগানার দিকে তাকায়, যতবার তাকায় ততগুলা জেনার গুনাহ তার আমলনামায় জমা হয়ে যায়। যুবক মুসলমান কমান্ডার ডাক দিয়া বলে, স্যার
এই চক্ষু দ্বারা যদি আমি অশ্লীল সিনারি দেখি, এই জঘন্য অন্যায় অপরাধ কাজগুলা যদি আমার এই চক্ষুগুলা দিয়া দেখি, এই চক্ষু এই গুনার জন্য, এই গুনাহ দ্বারা সামান্য সময় আমি মজা পাবো, কিন্তু এই মজার পরে অনন্তকাল আমাকে সাজা ভোগ করা লাগবে। কারণ ছোট্ট একটা কবিরা গুনাহ, যত ছোট হোক না কেন, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কত বছর? যারা বলেন কত বছর? মিথ্যা কথা বলা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? জি, মহাপাপ। আল্লাহর কোরবান দিয়ে জীবনে যদি একবার, শুধুমাত্র কেবলমাত্র একবার একটা মিথ্যা কথা বলে, আর একটা মিথ্যা কথা বলার গুনাহ যদি আল্লাহ মাফ না করে, একটা মিথ্যা বলার গুনাহ নিয়ে যদি কবরে যায়, তাহলে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কত বছর? দুইটা মিথ্যা কথা বললে কয় বছর? ১৪,০০০ বছর। তিনটা মিথ্যা কথা বললে ২১,০০০ বছর। ২১,০০০ বছর। চারটা মিথ্যা কথা বললে ২৮,০০০ বছর। ক্ষমতা আছে? আমরা হিসাব করে দেখি জীবনে কয়টা মিথ্যা কথা বলছি। সারা জীবনের তো দূরের কথা, আজকে সারাদিন যতগুলো মিথ্যা কথা বলছি এটার হিসাব নাই। ও ভাই, আপনি হিসাব করেন আর না করেন, হিসাব করার জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রাখছি, তারা কিন্তু পাই হিসাব নিচ্ছি। আপনার প্রত্যেকটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা খারাপ কথা বললেন, ফায়সা কথা বললেন, এর জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক ডাক দেয়া বলে, ও কমান্ডার, ও জেনারেল, আমি তো একজন মুসলমান, আমি একজন কমান্ডার মুসলমান। আমার এই চক্ষু এই গুনাহ সামান্য সময় মজা পাইল, এই জন্য আমাকে লম্বা সময়, লং টাইম সাজা ভোগ করা লাগবে। এই সাজা শুধু সাধারণ সাজা নয়, এই চোখ দ্বারা কেউ যদি কোনো গুনার কাজ করে শাস্তি হলো, তারা চোখের মধ্যে সীসা গলায়া তারা চোখের মধ্যে ঢালা হবে। আর এই চোখ দিয়ে বেরো হয়ে পিছন দিয়া, মাথা ফেটে পিছন দিয়া বেরো হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান কমান্ডার বলেন, এই কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নাই, এই জন্য আমি এই সিনারি দেখি না। এইবার নাস্তিক জেনারেল বলে, মুসলমান কমান্ডার, তুমি কি কোরআন পড়তে পারো? বলে, হ্যাঁ আমি কোরআন পড়তে পারি, শুধু পড়তে পারি নয়, আমি একজন হাফেজে কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সিনার মধ্যে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমার সিনায় ঢুকায় দিয়েছেন। ও মুসলমান কমান্ডার, তুমি যদি হাফেজে কোরআন হয়ে থাকো, তাহলে বলো তোমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে কোরআন তিনি হেফাজত করবেন। বলে, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত শুই না কেউ যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে কোরআনের মহব্বত জাগ্রত করে দেয়, কোরআনের মহব্বত আর আজমত ঢুকায় দেয়। এই মহব্বত আর আজমতের উসিলায় কোরআনকে ভালোবাসা আল্লাহর জান্নাতে, কোরআনের সুপারিশ নিয়ে আল্লাহর জান্নাতে চলে যায়। এই জন্য যখনই কোরআনের তেলাওয়াত হবে খুব মনোযোগ দিয়ে শুনবেন, শোনার পরে আল্লাহু আকবার বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? খালি আজকে না, প্রতিদিন, সব সময়, সব জায়গায়, সারা জীবন যেখানেই কোরআনের তেলাওয়াত হবে, তেলাওয়াত শোনার পরে আপনি আল্লাহু আকবার বলবেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান কমান্ডার হাফিজে কোরআন জানায় দেয়, ও নাস্তিক জেনারেল, আমার আল্লাহ তার কালাম কোরআনের মধ্যে জানা দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরতি হাতে নিলাম। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার কালাম কোরআনকে হেফাজত করব। এই কথা শোনার পরে নাস্তিক জেনারেল ডাক দিয়া বলে, মুসলমান কমান্ডার, তোমার কাছে কি কোরআনের কোনো ভলিউম আছে, কোরআনের কোনো কপি আছে? বলে, হ্যাঁ। একটু দিবা কোরআনের কপিটা, একটু আনতে পারবা? বলে, স্যার একটু অপেক্ষা করেন, আমি আনতেছি। মুসলমান কমান্ডার চিন্তা করলেন, কত মানুষ কোরআনের তেলাওয়াত শুই না মুসলমান হয়ে গেছে, কত বড় বড় কাফের, কত বড় বড় নাস্তিক, কত বড় বড় মুশরিক,
কোরআনের তেলাওয়াত শুই না তারা মুসলমান হয়ে গেছে। হয়তো নাস্তিক জেনারেলের দিলের মধ্যে কোরআনের মহাব্বত জাগ্রত হয়েছে, কোরআনের তেলাওয়াত শুই না মুসলমান হয়ে যাবে, ঈমান আনবে। এই জন্য তাড়াতাড়ি দৌড়ায় গিয়া কোরআন নিয়ে আসছি। আনে বলে স্যার বলেন কোন জায়গার থেকে পড়ব? না, কোরআন পড়া লাগবে না, তোমার কালাম আল্লাহর কালাম কোরআনটা আমার হাতে দাও। আজকে আমি একটা পরীক্ষা তোমাকে দেখাবো, তোমাকে পরীক্ষা দেখাবো তোমার দাবি সত্য না মিথ্যা, তোমার আল্লাহর কথা সত্য না মিথ্যা। তোমার আল্লাহর কথা যে মিথ্যা এটা আমি প্রমাণ করে এখনই দেখায় দিব। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান কমান্ডার ডাক দিয়া বলে, ও জেনারেল স্যার, না না না, এই কোরআন আপনার হাতে দেওয়া যাবে না, এই কোরআন আপনার হাতে দেওয়া যাবে না। কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেসেজ দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ জানায় দে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ পবিত্র, আমার কালাম পবিত্র। এটা এমন পবিত্র কালাম, সাবধান সাবধান, তোমরা কখনো এটা অপবিত্র অবস্থায় স্পর্শ করবে না। আদেশ কার? জোরে বলেন আদেশ কার? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে কোরআন নাপাক অবস্থায় স্পর্শ করা যাবে না। সুতরাং জেনারেল স্যার, এই কোরআন আপনার হাতে দেওয়া যাবে না। এক নম্বর হলো আপনি হলেন বেঈমান, আপনি হলেন মুরতাদ, আপনি হলেন নাস্তিক, আপনার ঈমান নাই, যার কারণে আপনার কাছে কোরআন দেওয়া যাবে না। দুই নম্বর হলো আপনি জেনা ব্যভিচারে লিপ্ত ছিলেন, আপনার উপর গোসল ফরজ, এই জন্য আপনাকে সর্বপ্রথম কালেমা পড়তে হবে, ইসলাম গ্রহণ করতে হবে, এরপরে গোসল কইরা পবিত্র হয়ে আসতে হবে। আল্লাহর কালাম কোরআন স্পর্শ করতে চাইলে এছাড়া এই কালাম কোরআন স্পর্শ করা যাবে না। মুসলমান কমান্ডার যতই বুঝায় নাস্তিকের মাথার মধ্যে আগুন জ্বলে গেছে। মুসলমান কমান্ডার তাকে যত নসিহত করে সে তত রাগ হয়ে যায়। এক পর্যায়ে সে মুসলমান কমান্ডারের হাতে কোরআনটা জোর করে ছিনে নিয়া এই কোরআনটাকে হাতে নিয়ে কোরআনের এক একটা পাতা ছিঁড়তেছে, এক একটা পাতা ছিঁড়া ছিঁড়া টুকরা টুকরা কইরাও যে 900 নর্তকী নাচতেছে, গাইতেছে, জেনাবে বিচারে লিপ্ত, 90 জন জেনারেল জেনাবি বিচারে লিপ্ত, তাদের পায়ের নিচে কোরআনের পাতাগুলি সিরা সিরা নিক্ষেপ করে তারা উল্লাস করতেছে। এই দৃশ্য দেখা মুসলমান কমান্ডার হাফিজে কোরআন সে নিজেকে স্থির রাখতে পারে নাই, সে চিৎকার করে আল্লাহু আকবার তাকবীর দেয়া বলতেছে, নাস্তিক জেনারেল শুনে রাখ, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা কখনো মিথ্যা হইতে পারে না, আল্লাহর কথা 100% সত্য। সারা দুনিয়ার মানুষের কথা যদি এক জায়গায় করা হয় আল্লাহর একটা কথার সমান হবে না। সারা দুনিয়ার মানুষের কথা মিথ্যা হইতে পারে, আল্লাহর কসম করে বলি আমার মাওলা কুরআনে যা বলেছেন এটাই সত্য। আল্লাহ কুরআনকে তো হেফাজত করবেন, তবে শুনে রাখ তোর উপর কুরআনকে অপমান করার কারণে, কুরআনকে বেইজ্জতি করার কারণে তোর কি পরিণতি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মুসলমান কমান্ডার নিশ্চিত হয়ে গেল যে এই জায়গায় আল্লাহর কালাম কুরআনকে অপমান করা হয়, ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাজিল করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেছিলেন, আল্লাহ ওগো মালিক, কওমে আদকে তুমি সমূলে ধ্বংস করে দিয়েছো, কওমে সামুদকে তুমি সমূলে ধ্বংস করে দিয়েছো, কওমে লুতকে তুমি সমূলে ধ্বংস করে দিয়েছো। ওগো আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত, আমার উম্মত যত অন্যায় করুক, যত অপরাধ করুক, যত পাপ করুক, যত গুনাহ করুক, আমার সমস্ত উম্মতকে একসঙ্গে কখনো ধ্বংস করে দিবা না। এই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কারা? জোরে বলেন উম্মত কারা? আমরা মানে এই পঞ্চগড়বাসী। দেখি আমরা বলতে কি বোঝা যায়? এই গ্রামের মানুষ না পঞ্চগড় জেলার মানুষ? সারা পৃথিবীর মুসলিম। এইটা হলো ভুল ধারণা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
হিন্দুদের স্রষ্টা কে? জি। খ্রিস্টানদের স্রষ্টা কে? ইহুদিদের স্রষ্টা কে? অগ্নি পূজারীদের স্রষ্টা কে? আল্লাহ তাআলা জানা দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমাকে মানো আর না মানো, আমাকে বিশ্বাস করো আর না করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম সমস্ত জাহানের রব, আমি সমস্ত জাহানের রব, আমি সবাইকে বানাইছি, আমি সবাইকে লালন পালন করি, আমি সবার রব, আমি সবার সব। আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষান্তরে জানা দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে সমস্ত জাহানের জন্য রহমত নবী হিসাবে প্রেরণ করলাম। সূর্যের রবকে? জোরে বলেন, সূর্যের রবকে? চাঁদের রবকে? আসমানের রবকে? জমিনের রবকে? সূর্যের রব হইল আল্লাহ, সূর্যের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মঙ্গল গ্রহের রব হলো আল্লাহ, মঙ্গল গ্রহের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চাঁদের রব হলো আল্লাহ, চাঁদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই সারা দুনিয়ার যত মানুষ, যত মাখলুক আছে, সবার রব হলো আল্লাহ। সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানের নবী নয়, সমস্ত মাখলুকাতের নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের নবী, সমস্ত ফেরেশতাদের নবী, সমস্ত মানুষের নবী, সমস্ত জিনের নবী, সমস্ত মাখলুকাতের নবী। আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নবী? মুসলমানদের নবী, মুসলমানদের নবী। এই আমাদের মধ্যে এই ভুল মেসেজটা ছিল, এটা ওদের বিধর্মীদের মধ্যে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম কোরআনকে যে অপমান করবে, অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, অবশ্যই তার শাস্তি অবধারিত। এই চীনের মধ্যে একটা রোগ, এই কিছুদিন আগে একটা রোগ সারা বিশ্বের মধ্যে ব্যাপকভাবে বিস্তার করেছিল। রোগটার নাম জানা আছে? জি, করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের উৎপত্তি কোন জায়গায়? চীনের মধ্যে শুরু হয়েছে। এর কারণটা হলো, চীনে যুগে যুগে মানুষ কোরআন পড়ছে, কোরআনের বিরুদ্ধে ভাইরাস দিয়া চীনের মানুষের পর্যন্ত যেখানে কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করা হবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর পক্ষ থেকে ওইখানে শাস্তি আসবে। মুসলমান জেনারেল, মুসলমান কমান্ডার চিৎকার দিয়া বলে, এইখানে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে, আল্লাহ তাআলা আযাব নাজিল করে দিবেন। মুসলমান কমান্ডার ওইখান থেকে দ্রুত গতিতে দৌড়ায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর বলতে বলতে ওইখান থেকে দ্রুত গতিতে প্রত্যাবর্তন করে। হঠাৎ দেখতেছি সমস্ত সামুদ্রিক ঘাটিটা কমলা রঙে আচ্ছাদিত হয়ে গেছে, কমলা রং হয়ে গেছে। বুঝা গেছে এইটা হলো আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল যে আযাব আসতেছে, আযাবের সিমটাম। কিছু দূর আবার চিৎকার করে আল্লাহু আকবার বলতে বলতে সামুদ্রিক সেনাঘাটি বের হয়, কারণ একটা সেনাঘাটি তো কয়েক মাইলের এরিয়া হয়। দ্রুত গতিতে চিৎকার আল্লাহু আকবার বলতে বলতে দৌড়া যায়। সামুদ্রিক সেনাঘাটি কিছু দূর আরো অতিক্রম করার পরে দেখতেছে সমস্ত সামুদ্রিক সেনাঘাটিটা এখন আর কমলা রং না, কি রং? রেড সিগন্যাল। এরপর আর সিগন্যাল আছে? জি, লাল কার্ড দেখাইলে আর মাঠে থাকা যাবে? লাল কার্ড আল্লাহ দেখাই দিচ্ছে তোমাদের জন্য, লাল কার্ড। আমার কালাম কোরআনের একটা কপিকে অপমান করার কারণে তোমাদের হাজার হাজার মানুষকে আমি আল্লাহ লাল কার্ড দেখাই দিলাম। সমস্ত সামুদ্রিক সেনা ঘাঁটিটাকে পর্যন্ত যারাই কোরআনের বিরুদ্ধে যাবে তাদেরকে আল্লাহ তাআলা লাল কার্ড দেখায় দিবে। লাল কার্ড দুনিয়াতেই পাবে। কোথায় পাবে?
মুসলমান আমরা এখান থেকে নাস্তিক কুরআন ভালো লাগে না, কোরআনের ওয়াজ ভালো, আলেম ভালো লাগে না, কোরআনের ভালো লাগে না, কোরআনের আইন কোরআনের বিধান ভালো লাগে না, তুমি নিজে কারণ মুসলমান নিয়ে বাঁচবে, কোরআন নিয়ে মরবে। আমাদের একটা দিন, ওই দিন শ্রমিকরা শ্রমিক দিবস মিছিল করে দুনিয়ার মজদুর এক বাঁচতে চাই, মুসলমান হবে আল্লাহর জমিনে থাকবো, কোরআন বুকে নিয়ে থাকবো, মরব। এটা হবে মুসলমানদের স্লোগান। লেখাপড়া করছে না স্যার, ছোট থেকে নৌকা চালাই, পড়ালেখার সময় নেই। পড়ি নাই, তোমার জীবন চারে না শেষ, কয়া না তোর ভাটা হয়টা জানি, কেন হয়টা আমি জানি না, তোমার জীবন আরো চারে না শেষ। এরপরে আবার আরেকটা প্রশ্ন করেছে, হয় দিন বড় হয়, দিন ছোট হয়, রাত বড় হয়, এর কারণটা কি? সাইরেনাস কিছুক্ষণ পর ঝড় শুরু হয়েছে, সাঁতার জানেন? সাঁতার কারণ আমি সাঁতার জানি না। প্রশ্নের উত্তরে ফেল কইরা আর হয়ে আমি চলে যাব। আপনার সাঁতার এক প্রশ্ন না জানার কারণে এই জন্য কোরআনের এলেম যার নাই, কোরআনের জ্ঞান যার নাই, তুমি জাগতিক যত শিক্ষা অর্জন করো, পরকালের নাজাতে আসবে না। যদি বাঁচতে চাও আল্লাহর কালাম কোরআন নিয়ে বাঁচো, যদি মরতে চাও আল্লাহর কালাম কোরআন নিয়ে মরো। মুসলমান কমান্ডার সামুদ্রিক বোঝা গেল কিছুক্ষণের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যাবে দ্রুত গতিতে। সামুদ্রিক হওয়ার পরে হঠাৎ করে বিকট একটা শব্দ, এই শব্দ, এত শব্দ জীবনে কোথাও কোনোদিন শুনে নাই। গোলা বারুদের শব্দ নয়, এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গজবের আওয়াজ। তাকা দেখে সমুদ্রের মাঝখানে কয়েক মাইলের এরিয়া, বিশাল একটা এরিয়া ফেটে গেছে, ফাঁকা হয়ে গেছে। আর ওই ফাঁকা থেকে আগুন বের হয়ে লিলিহান অগ্নিশিখা আসমান পর্যন্ত চলে গেছে। মুসলমান কমান্ডার দ্রুত পিছনে তাকা দেখে ওই সামুদ্রিক সেনা ঘাঁটি যেই জায়গায় আল্লাহর কালাম কোরআনকে অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, ওই জায়গায় জেনারেল নর্তকীরা সহ আরো প্রায় মানুষ ছিল, 3000 মানুষ। সব মানুষ এই 3000 জোর দিয়া ঘুরায়া 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 একদম উপরে আসমানে উঠাইয়া
গেছে ইসরায়েল, তুরস্ক, মার্কিন ওই মানুষ এই কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদের কোরআনের সাথে হবে, তাদের কেমন দাম হবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউহে মাহফুজ চিনেন? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ রব্বুল আলামিন ওই লাউহে মাহফুজকে হাশরের ময়দানে হাজির করবেন, প্রেজেন্ট করবেন, উপস্থিত করবেন। লাউহে মাহফুজকে ডাক দেয়া বলবেন, লাউহে মাহফুজ রে, ও লাউহে ছিল কোরআনকে কেমনে হেফাজত করেছিস? লাউহে মাহফুজ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো আপনার কালাম, এটা তো মহা কালাম। কোরআন হেফাজত করার মতো কোনো যোগ্যতা আমার নাই। এই কোরআন হেফাজত করব এই শক্তি, এই সামর্থ্য তো বাহিরে যারা আছেন, দোকানপাটে, রাস্তায় যারা আছেন, থাকবেন, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টা করে নেকি দিবে, 10টা গুণ, 10 গুণ করে বাড়ায় দিবে। আল্লাহর কোন বান্দা মাহফিলের যখন জন্য আল্লাহ বলে, যা আমার মেহমান আসতেছে, আমার জান্নাতি মেহমান আমার জান্নাতের বাগানে আসতেছে, যা তোরা 70,000 ফেরেশতা ইস্তেকবাল করে নিয়ে আয়। এই 70,000 ফেরেশতা ইস্তেকবাল করে আনে। হ্যাঁ, আমাদের ডিউটি শেষ, তোমার মেহমান কানে বসায় দিছি, এখন আমাদের কি ডিউটি? কারণ আপনার বাড়িতে যদি মেহমান আসে, বিয়াই আসে, আপনার বিয়াই আসলে আপনি বিয়াই একদিকে না যাওয়া যাবে না। কেন? বিয়াই আসছে বাড়িতে, যাবে কোথাও? আল্লাহ বলে, ফেরেশতারা আমার মেহমানের কথা শুনবে, আমার হাবিবের কথা শুনবে, ততক্ষণ পর্যন্ত তারা 70,000 ফেরেশতা আমার মেহমানের চতুর্পাশে বসে থাকবে, আমার জিকির করতে থাকবি। তোদের 70,000 রহমতের ফেরেশতার জিকিরের সওয়াব আমি আল্লাহ আমার ওয়াজ ভালো লাগুক আর না লাগুক, যতক্ষণ খালেস নিয়তে, সহি নিয়তে আল্লাহর লাভ না লস, খালি লাভ না অনেক লাভ। ওনারা কথা বলবেন, অনেক দামি দামি কথা বলবেন, ওনাদের আসার আগেই আমরা সবাই ভিতরে এসে বসে যাই। আপনারা আইসা সরাসরি সামনে বসে যাবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মহাকালাম, এই কালাম হেফাজত করার মতো যোগ্যতা আমার নাই। এই কালাম রব্বুল আলামিন, তোমার কালাম কোরআন আমার কাছ থেকে ফেরেশতাদের সর্দার ইমামুল মালায়েকার কাছে কপি কইরা আমার কাছ থেকে নিয়ে গেছে। ওগো আল্লাহ, ইমামুল মালায়েকা ফেরেশতাদের
কপি কইরে নিয়ে গেছে। জিবরাইলকে জিজ্ঞেস করেন, জিবরাইল আপনার কালাম কোরআন কেমনে হিফাজত করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে জিবরাইল আলাইহিস সালামকে ডাক বল, আমার কালাম কোরআন কেমনে হিফাজত করেছি? জিবরাইল বলবে, আল্লাহ বাড়ি মহাবাণী, আপনার কালাম হেফাজত করার মতো যোগ্যতা আমার নাই, আপনার কালাম হেফাজত করার মতো ক্ষমতা আমার নাই। ওগো আল্লাহ, দীর্ঘ 23 বছরে তোমার হুকুমে আমার জীব লৌহে মাহফুজ থেকে আল্লাহ আয়াত, কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, কখনো 4 আয়াত, কখনো 1 রুকু, কখনো 1 সূরা, দীর্ঘ 23 বছরে ইমামুল মুরসালিন খাতামুন নবী পৌঁছে দিয়েছি। ওগো আল্লাহ, জিবরাইল ডাক দেয়া বলবে, আল্লাহ গো, আপনার হাবিব মুহাম্মদ কোরআন কিভাবে হেফাজত করেছেন তিনি বলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেয়া বলবেন, বন্ধু বলেন আমার কালাম কোরআন কেমনে হেফাজত করেছেন? আমার আপনার পয়গম্বর মুখস্থ করছি, সিনার মধ্যে ধারণ করেছি, 2 আয়াত, 3 আয়াত, 4 আয়াত, কখনো 1 রুকু, কখনো 1 সূরা, যখন যতটুকু নিয়ে আসছে আমি পৌঁছায় দিয়েছি। ওগো আল্লাহ, দুনিয়া থেকে আসার সময় আমি কোরআন 30টা 14টা সূরা আমি আমার উম্মতের কাছে রেখে আসি। ওগো আল্লাহ, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আপনার কালাম কোরআনকে হেফাজত করেছে। তবে আল্লাহ, আপনার কাছে দরখাস্ত, এই হাসরের ময়দানে আপনি লাউহে মাহফুজকে জিজ্ঞেস করেছেন, জিবরাইলকে জিজ্ঞেস করেছেন, আমাকে জিজ্ঞেস করেছেন। ওগো আল্লাহ, দাঁড় করা দিয়েন না, আমার কোন উম্মতকে যদি দাঁড় করা দেন আর আমার উম্মত যদি সঠিক জবাব দিতে না পারে, লজ্জিত হয়ে যায়, শর্মিন্দা হয়ে যায়, অপমানিত হয়, আমি পয়গম্বর আপনার কালাম কোরআন আমার উম্মতেরা কেমনে হেফাজত করেছে, এটা যদি জানতে চান এর প্রমাণ করেন, কোরআন নিজেই বলে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে ডাক দেয়া বলে, উম্মতেরা তোকে কিভাবে হেফাজত করেছে? আমার বন্ধুর উম্মতেরা তোকে তোমার পবিত্র জাতের কসম, তোমার বরত্বের কসম, তোমার উচ্চাসনের কসম, তোমার মহত্বের কসম, যা বলেছে সত্য বলেছে, আপনার হাবিব যা বলেছে সত্য বলেছে। ওগো আল্লাহ, শুধু হিফাজত করছে তা নয়, আপনার কালাম কোরআনকে দ্বারা তারা তাদের মা বাবার থেকেও কোরআনকে বেশি ভালোবাসে, তারা তাদের বিবি সন্তানের থেকেও কোরআনকে বেশি ভালোবাসে, পয়সা ধন সম্পদ থেকে কোরআনকে বেশি ভালোবাসে। ওগো আল্লাহ, এই কোরআনকে ভালোবাসা, কোরআনের জন্য কেউ মা ছাড়ছে, বাবা ছাড়ছে, তবু কোরআন ছাড়ে নাই, কেউ জমি জমা টাকা পয়সা, এই কোরআনের জন্য বিবি ছাড়ছে, সন্তান ছাড়ছে, কোরআন ছাড়ে নাই। এই কোরআনের জন্য কোরআন ছাড়ে নাই, কোরআনের জন্য আয়না ঘরে গেছে, এরপরেও তোমার কালাম কোরআন ছাড়ে নাই। এই কোরআনের জন্য
দুনিয়াতে জেলখানার মধ্যে কঠিন কষ্ট নির্যাতন ভোগ করেছে, এই কোরআনের জন্য তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, মিথ্যা মামলা দিয়ে তাদের উপর জুলুম করা হয়েছে, এরপরেও তোমার কালাম কোরআন ছাড়ে নাই। আল্লাহর কাছে কোরআন সুপারিশ করে বলবে, আল্লাহ আয় রব্বুল আলামিন, উমুক উমুক তোমার বান্দা, উমুক বান্দা তোমার কোরআনকে ভালোবাসা এই কোরআনের এই জন্য এই অবদান রাখছে। কেউ কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় দিয়ে হাফেজ বানাইছে, কেউ কোরআনের জন্য সন্তানকে আলেম বানাইছে, কেউ কোরআন হেফাজতের জন্য নিজে হাফেজ হয়েছে, কেউ কোরআন হেফাজতের জন্য নিজে আলেম হয়েছে, কেউ কোরআন হেফাজতের জন্য মাদ্রাসায় জমি দিছে, কেউ কোরআন হেফাজতের জন্য মাদ্রাসায় ইট দিছে, কেউ কোরআন হেফাজতের জন্য মাদ্রাসায় সিমেন্ট দিছে, কেউ কোরআন হেফাজতের জন্য মাদ্রাসায় টিন দিছে, কেউ ফ্যান দিছে, কেউ কার্পেট দিছে, কেউ লাইট দিছে, কেউ খাবার দিছে, কেউ চাউল দিছে, কেউ টাকা দিছে, কেউ মাসিক দান, কেউ বার্ষিক দান, কেউ এইভাবে পাক্ষিক দান। যে যেভাবে দান করেছে প্রত্যেকের নাম একজন একজন করে আল্লাহ দরবারে বলবে, কোরআন বলবে, আল্লাহ আয় রব্বুল আলামিন, তোমার দরবারে দরখাস্ত, তোমার কালাম কোরআনকে যারা ভালোবাসা কোরআনের জন্য সাহায্য সহযোগিতা করছে, অবদান রাখছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন হাসরের ময়দানে ঘোষণা দেয়া বলবে, লাউহে মাহফুজ রে, ও লাউহে মাহফুজ তুই সাক্ষী থাক, জিবরাইল সাক্ষী থাক, ও আমার হাবিব আপনি সাক্ষী থাকেন, ও হাসরবাসী তোমরা সবাই সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার কালাম কোরআনের সুপারিশকে কবুল করে নিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও হাসরবাসীরা তোরা সবাই সাক্ষী থাক, আমি আল্লাহ আমার কালাম কোরআনের সুপারিশকে কবুল করে নিলাম। আমার কালাম কোরআনকে যারা ভালোবাসা কোরআনের ঘর বানাইছে, কোরআন হেফাজতের জন্য মাদ্রাসা বানাইছে, কোরআন হেফাজতের জন্য সন্তান মাদ্রাসায় দিছে, কোরআন হেফাজতের জন্য মাদ্রাসায় জমি দিছে, কোরআন হেফাজতের জন্য মাদ্রাসায় ফ্যান দিছে, কোরআন হেফাজতের জন্য মাদ্রাসায় ইট দিছে, কোরআন হেফাজতের জন্য যে যা কিছু দান করেছে, আমি আল্লাহ তাদের এই দান অনুদানগুলি কবুল কইরা কোরআনের সুপারিশকে কবুল কইরা এই উসিলায় তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি ঘোষণা করে দিলাম। আল্লাহর কালাম কোরআনকে কেউ যদি ভালোবাসে, এই কোরআনকে ভালোবাসা কেউ যদি একটা টাকাও কোরআনের জন্য দান করে, কোরআনের মালিক আল্লাহ এত খুশি হয়ে যায় যে কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের সাহায্য সহযোগিতা করার কারণে এরকম করে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সব আল্লাহ দিয়ে দেন। এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এমন হয় কি হয় না? এমন হয় কি হয় না? ই আমানত চাঁদের রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শেখ দাস। আমরা যেই জমির উপর আছি, যেই বাড়ির উপর আছি, যেই ঘরের মধ্যে আছি, এই বাড়ি, এই ঘর, এই জমির মালিক কিন্তু আমি না। আমি কয়েকদিনের জন্য মাত্র মালিকানা পাইছি, ভাড়াদারি পাইছি, কয়েকদিন পর এটা আরেকজন মালিক হয়ে যাবে। এই সব চাইরা আমি চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? কয়েকটা মিনিট আপনারা আমাকে সুযোগ দিবেন তো? বাইরে যারা আছেন ভাই, আমি অনুরোধ করতেছি, আসেন। মেহমানরা ঢাকা থেকে অনেক কষ্ট করে আসছেন, অনেক কষ্ট করে আসছেন। উনারা যদি দেখে আপনারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন, এইখানে নাই, তাহলে ওনারা কত কষ্ট পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো মেহমানের ইজ্জত করে, সম্মান করে, 70 জন পয়গম্বরকে ইজ্জত আর সম্মান করার নেকি আল্লাহ দিয়ে দেন। কতজন পয়গম্বর? কতজন? এজন্য আপনারা মেহমানের ইজ্জত দিবেন তো, সম্মান দিবেন তো? মেহমানের ইজ্জত আর সম্মান করলে আল্লাহ এত খুশি হয়, 70 জন পয়গম্বরকে ইজ্জত আর সম্মান দেওয়ার নেকি আল্লাহ দিয়ে দেন। আমাদের এখানে বড় বড় 2 জন মেহমান আছে, অনেক বড় বড় 2 জন মেহমান। এটা আপনাদের সৌভাগ্য। ওনারা যে সেই ঢাকা থেকে বাংলাদেশের একদম শেষ প্রান্ত,
এই পঞ্চগড়ে যে আসবে এটা কল্পনার বাহিরে। আপনাদেরকে তিনারা ভালোবাসেন এই জন্য আসছেন, না হয় এত দূর কষ্ট করে ওনারা আসার কথা না। আমি অনুরোধ করব বাহিরে যারা আছেন খুব দ্রুত চলে আসেন, আর ভিতরে যারা আছেন একটা মানুষও উঠেন না, মেহমান আসা পর্যন্ত জমে বসে থাকবেন। ছোট্ট একটা কথা বলি, আমি শেষ করে দিচ্ছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? ওনার কাছে এক লোক গেছে, গিয়ে বলতেছে, হুজুর আমার বাসা আজকে দুপুরে দাওয়াত। হুজুর বলতেছে, দাওয়াত দিলা, ঠিক আছে, আগে কারে গুজার এটা শুনি, তোমার ছেলে মেয়ে কয়জন? বলে, হুজুর আমার একজন ছেলে। কয়জন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমাকে হাঁকাও খালি চিল্লাই যাইতেছি যে তোমার আমার ছেলে। হুজুর একজন মাত্র ছেলে। যে তোমার ঘর কয়টা? বলে, হুজুর আমার একটা মাত্র ঘর। কয়টা ঘর? জমি জমা আছে? তো হুজুর সারা জীবনে 350 টাকা কামাই করছি। কত টাকা? আমি 350 টাকার মালিক। এতে বোঝা যায় লোকটা কি শিল্পপতি না কোটিপতি? জি, শিল্পপতি না কোটিপতি? হয়তো কামাই করছে 350, মানে 350 পতি নাকি বলেন? ওই কোটিপতি না 350 পতি? হুজুর চিন্তা করলো, গরিব মানুষ, দাওয়াত দিছে, যাক। ওই লোক তো চলে গেছে, যাও দুপুরে জোহরের নামাজ পড়ে আসতেছি। ওই লোক চলে গেছে, খাদম ডাক দিয়ে বলে, হায় সর্বনাশ হুজুর, আমি লোকটা এখানে স্টিল উপস্থিত আছি, আমার সঙ্গে কোনো বলা নাই, কয়া নাই, কোনো পরামর্শ নাই, হাঁকাও আপনি দাওয়াত নিয়ে নিলেন, একটু আমার সঙ্গে জিজ্ঞেস করবেন না? হুজুর বলে, মিয়া উনি দাওয়াত দিছে সুন্নত, আমি নিছি সুন্নত, এখানে তুমি মাঝখানে ঢুকছো কেন? হুজুর ঢুকছে এই জন্য, ওই লোকটা যা বলছে মিথ্যা বলছে, আপনাকে ধোকা দিছে, ওই বাটপার সিটার 2 নম্বর প্রতারক। হুজুর কয় 2 নম্বর হোক আর 4 নম্বর হোক, ওর ব্যাপার, আমি দাওয়াত নিছি, ইনশাল্লাহ যাবো। ঝড়ের নামাজ পড়ে রওনা। বাড়ির কাছাকাছি গেছে, ছোট একটা বাচ্চা দৌড়ে আসছে, সালাম দিয়ে মুসাফা করে বলে, হুজুর চলেন। চলেন মানে? আমার আব্বাই তো আপনাকে দাওয়াত দিছে, ইস্তেকবালের জন্য আমি আসছি, চলেন। ও তুই তাহলে তোর বাবার একমাত্র সন্তান? না হুজুর, বলেন কি, আমার তো আরো 7টা ভাই আছে। কয়টা ভাই আছে? হুজুর চিন্তা করতেছে, 7 ভাই। তোর চাচার ছেলে না মামার ছেলে? কারণ চাচার ছেলে কি হয়? মামার ছেলে? না হুজুর, আমার চাচার ছেলেও না মামার ছেলে না, আমার আব্বার এই ছেলে। হায় সর্বনাশ, প্রথমে ধরা। তোদের ঘর কয়টা রে? হুজুর এই যে দেখেন 14-15টা ঘর। কায় সর্বনাশ, তোদের জমি জমা আছে? নাই মানে? বাড়ির ডাইনে বামে সামনে পিছনে প্রায় 80 বিঘা জমি। এতে কি বোঝা যায় লোকটা কয় নম্বর? লোকটা কয় নম্বর? আল্লাহর ওলি। এরপরও পিছপা হয় না, সামনের দিকে আগা যায়। বাড়িতে যখন যায় লোকটা দৌড়ে আসে, সালাম দেয়, মুসাফা করে, মুআনাকা করে। হুজুরের মনটা খারাপ। হুজুর মনটা খারাপ কেন? মনটা ভার। আমার সন্তান আপনার সঙ্গে কোনো বেয়াদবি করছে না, আসতে কষ্ট হয়েছে। কোন কারণে আপনার মনটা খারাপ? হুজুর আপনার মন যদি ভার থাকে, আমার তো মনটা ভালো থাকবে না। হুজুর উপর আশা করে আপনাকে দাওয়াত দিয়েছে, আমার বাড়িতে আসছেন, এই সময় যদি আপনার মনটা ভার থাকে, আমার কলিজায় আঘাত লাগবে। হুজুর মেহেরবানি করে বলেন আপনার কি সমস্যা, আমি চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান করার জন্য। আল্লাহর ওলি ধমক দেয়া বলে, ওরে বাটপার চিটার 2 নম্বর, দাওয়াত দিলে দিবি, না দিলে না দিবি, আমার খাবার কোনো অভাব নাই। খাওয়াই কে? রিজিকের মালিক কে? রিজিকের মালিক হলো আল্লাহ। বলে, হুজুর কি বেয়াদবি ভুল করলাম, আল্লাহর রাস্তা মাফ করে দেন। তুই বলছিস তোর ছেলে একটা, এখন শুনতেছি তোর ছেলে 8টা। তুই বলেছিস তোর ঘর একটা, এখন দেখতেছি তোর ঘর 15টা। তুই বলছিস তুই 350 টাকার মালিক, 350 পতি, এখন দেখি কোটিপতি। বলে, হুজুর গো আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমার ভুল ভ্রান্তি হয়ে গেলে মাফ করে দেন। হুজুর গো আমি একজন সাধারণ মূর্খ মানুষ, কোরআন হাদিসের যথেষ্ট জ্ঞান আমার নাই, আপনাদের মুখে যা শুনেছি এইটাই আমি স্মরণ করে রাখার চেষ্টা করেছি। হুজুর গো আমি আপনাদের মুখে শুনেছি, যেই সন্তান আল্লাহর ফরমাবর্তন হয়, যেই সন্তান মা বাবার ফরমাবর্তন হয়, ওই সন্তানই হলো সুসন্তান। আর যে সন্তান আল্লাহর নাফরমান, মা বাবার নাফরমান, ওটা সুসন্তান নয়, ওটা হলো কুসন্তান। এই জন্য আমার 8টা ছেলে বটে, 7টা ছেলে আল্লাহর কথা শুনে না, আমাদেরও কথা শোনার জন্য এগুলো পরিচয় দেই না, এগুলো জাল, এগুলো বাতেল। আর একটা ছেলে, ছোট্ট ছেলেটা, রাতের আধারে দুনিয়ার সব মানুষ যখন ঘুমা যায়, আমার 5 চিপা
বদনা ভর্তি পানি রেখে বলে আব্বা গো, ও আব্বা এখন আর ঘুমানো যাবে না, দুনিয়ার সব মানুষের জানলা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তার রহমতের সব দরজাগুলি খুইলা ডাকতেছে। ও গো আব্বা, এটা ঘুমায় থাকার সময় নয়, আব্বা গো পানি আনছি, উজু কইরা লন, উজু কইরা সিজদায় পইরা আমরা আমাদের মাওলা আল্লাহকে খুশি করি। এই জন্য আমি আমার ছোট ছেলেটার পরিচয় দেই, বাকি চারটার পরিচয় দেই না। ঠিক আছে বুঝলাম, তুমি যে বলছো তোমার ঘর একটা, এখন দেখতেছি 15টা। হুজুর গো, আমি যদি এখন মারা যাই, এই ঘরগুলো একটা ঘরেও আমাকে রাখবে না, এই 15টা ঘরের কোনো একটা ঘরে আমারটাই হবে না, এই ঘর থেকে বের করে দিয়ে আমাকে আর কোনোদিন এই ঘরে আমাকে ঢুকতে দেবে না, আর কোনোদিন আমাকে এই ঘরে ঢোকাবে না, আমাকে এইখান থেকে বের করে সর্বশেষ যে ঘরটার মধ্যে রাখবে ওই ঘরটার নাম হলো আল কবর। একটা মানুষের তো একটাই কবর হয়, ওই জন্য আমি বলেছি আমার একটা ঘর, ওইটা হলো আল কবর। আপনাদের এলাকায় একটা মানুষের কয়টা কবর হয়? ঠিক আছে বুঝলাম, তুমি যে বলছো তুমি 350 টাকার মালিক, কিন্তু ওই কোটি কোটি টাকা এত সম্পদ, এই জমি জমা সব যে তোমার হুজুর আল্লাহর রাস্তে মাফ করে দেন। আমি আপনাদের মুখে শুনেছি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদম বলে মালি মালি, আমার মাল, আমার টাকা, আমার পয়সা, আমার বাগান, আমার ফ্যাক্টরি, আমার কারখানা, আমার পুকুর, আমার বাগান, আমার জমি, আমার এই আমার সেই, কিন্তু আসলে